হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 195 ভিডিও পার্ট নাম্বার আজকে 12 করব। কোষে দেখি 16 থেকে আজকে আমরা 9 দাগের অঙ্কটা করব। ফুলিয়ার, উৎপল ও আমিনা বিবির বছরে তাঁতের শাড়ি তৈরির পরিমাণ দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। তাহলে দেখো দ্বিস্তম্ভর মাধ্যমে প্রকাশ করেছে, দুটো স্তম্ভ। উৎপলের, এই যে ফুলিয়ার উৎপল আর আমিনা বিবি, তাহলে উৎপলের বোনা তাঁতের শাড়ির সংখ্যা, সেটা কী কালার দেখো, সেই কালারটা কিন্তু এখানে দেওয়া আছে, স্কাই কালার অনেকটা, প্রত্যেকটা কিন্তু উৎপলের। আবার যেটা একটু রেড দেখতে পাচ্ছি বা পিঙ্ক, আমিনা বিবির বোনা তাঁতের শাড়ির সংখ্যা। তাহলে আমিনা বিবির শাড়ির যেটা দেখব সেটা হচ্ছে কিন্তু আমরা রেড কালারে যেটা আছে সেটা হচ্ছে বা পিঙ্ক, এটা হচ্ছে আমিনা বিবি প্রত্যেকটা, এটা হচ্ছে উৎপল। 2008 সাল, 2009 সাল, 2010 সাল, 2011 সাল, এই দিকটা সাল লিখতে হয়, এগুলো আমি দেখিয়েছি। এটা যেহেতু সরলরেখা তাহলে এখানে তীর চিহ্ন দিয়ে 0 থেকে শুরু করব, 0 থেকে 4 করে ডিফারেন্স, 4, 4-এর পরে 8, 8-এর পর 12, 12-এর সাথে 4 যোগ করলে 16, 16-এর সাথে 4 যোগ করলে 20, 20-এর সাথে 4 যোগ করলে 24, 24-এর সাথে 4 যোগ করলে 28। তাহলে স্কেলে 1 একক সমান সমান দুটি তাঁতের শাড়ি। এখানে 1 একক মানে এখান থেকে এটা গেছে দুটি, এখান থেকে আবার 4, এখানে 6, তারপরে 8, তারপরে 10, 12, তারপরে 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এরকমভাবে নিয়েছে। আর এদিকে লিখছে তাঁতের শাড়ির সংখ্যা। দ্বিস্তম্ভ লেখচিত্র দেখি ও নিচের প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করি। এখানে যেহেতু স্তম্ভটা করে দিয়েছে, আমি কিন্তু আর স্তম্ভ করছি না, এখানে শুধু আমরা প্রশ্নের উত্তরগুলো করব। 1 নাম্বার, কোন বছরে উৎপল, নামটা দেখো, কোন বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। তাহলে উৎপলের জন্য কোন কালারটা খুঁজতে হবে, গ্রিন কালার, ওকে, স্কাই কালার, এই কালারটা হচ্ছে উৎপল। তাহলে কোন বছরে সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে, দেখি কোন বছরে, স্কাই কালারটাকে খুঁজবো, এই পেয়ে গেছি, সব থেকে বেশি কত, 2008 সালে। তাহলে আমরা লিখব কোন বছরে, তাহলে লিখব 1 নাম্বার 2008 সালে, 2008 সালে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে, এটা গেল একটা। এরপর ও কতগুলি শাড়ি বুনেছে, 2008 সালে উৎপল কতগুলো শাড়ি বুনেছে, কোথায় দেখাচ্ছে, কত নম্বরে দেখাচ্ছে, শাড়ির সংখ্যা 28। তাই লিখব 28টি তাঁতের শাড়ি বুনেছে, তাঁতের শাড়ি বুনেছে। আবার কোন বছরে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে, কোন বছরে সবচেয়ে কম, তাহলে দেখো স্কাই কালার, সবচেয়ে কম কোথায়, এখানে এখানে এখানে, এটা সবচেয়ে কম, তাহলে 2010 সালে। তাহলে উত্তর হবে 2010 সালে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি
বুনেছে। কতগুলো শাড়ি বুনেছে বুঝে লিখি। কতগুলো শাড়ি, 2010 সালে সে কতগুলো শাড়ি বুনেছে, এই বরাবর আসবো, তাহলে কত দেখাচ্ছে দেখো 12, 2 ঘর করে 14, তারপরে 16, তাহলে 14টি। এখানে 14 নেই কিন্তু এখানে 14 হবে। কেমন করে, এই যে দেখো এখানে 2, আবার 2 4, এখানে 6, এখানে 8, এখানে 10, 12, 14, তাহলে এখানে লিখব 14টি তাঁতের শাড়ি বুনেছে। এই ছিল 1 নাম্বার। এবার আমরা 2 নাম্বার কোশ্চেনের উত্তর দেব। কোন বছরে আমিনা বিবি, এবার আমিনা বিবির কালারটা কি, সেটা হচ্ছে রেড বা পিঙ্ক কালার এরকম মনে হচ্ছে। কোন বছরে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে? তাহলে আমিনা বিবির কালারটা যদি দেখি, তাহলে সবচেয়ে বেশি কোনটা দেখো, এর থেকেও বেশি কিন্তু এটা, তাহলে 2011 সালে। তাই লিখব 2011 সালে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের তাঁতের শাড়ি বুনেছে। ও কতগুলি বুনেছে লিখি। তাহলে 2011 সালে কতগুলো বুনেছে, তাহলে এই বরাবর স্কেল রাখলে সেটা কত হবে 20, তারপরে 2 ঘর যাব 22, অর্থাৎ 22টি তাঁতের শাড়ি বুনেছে। আবার কোন বছরে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে? তাহলে সবচেয়ে কম স্তম্ভ আমিনা বিবির কোনটা, এটা, তাহলে কোন সালে, সেটা 2009 সালে। তাহলে লিখব 2009 সালে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে। কতগুলো শাড়ি বুনেছে বুঝে লিখি। তাহলে দেখো সবচেয়ে কম 2009-এ কতগুলো শাড়ি, 12টি। 12টি তাঁতের শাড়ি বুনেছে। নেক্সট, এরপর আমরা 3 দাগে, কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে? কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে? তাহলে দেখো উৎপল এটা, তাহলে একটা দেখছি 2008 সালে, তাহলে এটা আমরা লিখব 3 নম্বর 2008
2009-ও কিন্তু আমিনা বিবির থেকে বেশি বুনেছে। 2009, 2010-এ আমিনা বিবি বেশি আর 2011-তেও আমিনা বিবি বেশি। তাহলে এই দুটোই বছরে কিন্তু উৎপল বাবু বেশি বুনেছে। তাহলে এইভাবে লিখব 2008, 2009 বা ও লিখতে পারতাম। 2008 আর 2009 সালে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। তারপর বলেছে যে উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। এই দুটো সালের মধ্যে কোন সালে বা কোন বছরে আমিনা বিবির থেকে সবচেয়ে বেশি, এই যে উৎপল বাবু সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে, তাহলে কোন বছরে? 2008 সালে সে 28টি শাড়ি বুনেছে। তাহলে লিখব এভাবে, উৎপল বাবু না উৎপল সবচেয়ে বেশি 2008 সালে, বছরে লিখব না, 2008 সালে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। নেক্সট 4 নম্বর, আবার কোন কোন বছরে আমিনা বিবি উৎপল বাবুর থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে? আমিনা বিবি কোন কোন বছরে? দেখো আমিনা বিবি তো এখানে কম, এখানেও কম, এখানে আমিনা বিবি বেশি, এখানে আমিনা বিবি বেশি। তাহলে 2010 আর 2011। তাহলে এটার উত্তর এইভাবে লিখবো আমরা, 2010 ও 2011 সালে আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছরে উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে? আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছরে উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে? দেখো উৎপলের থেকে সবচেয়ে বেশি, এটা তো নয়, এটা উৎপল, এটা আমিনা, এটা উৎপল, এটা আমিনা, এটা। তাহলে আমিনা সব থেকে বেশি, দেখো এই দুটোর মধ্যে এটা আমিনা, আবার স্তম্ভটা বেশি মনে হচ্ছে বড়, তাহলে এটা। কেন কি তখন আমিনা বিবি 22টি আর এখানে আমিনা বিবি 18টি, তাহলে এটাই হবে। সেটা কোন বছরে? 2011-তে। সালে 2011 সালে আমিনা বিবি
সবচেয়ে বেশি শাড়ি বুনেছে। শাড়ি বুনেছে। 2011 সালে আমিনা বিবি, এখানে একটা লাইন অ্যাড করতে হবে, উৎপল, ওকে, 2011 সালে আমিনা বিবি উৎপলের থেকে, ওকে, থেকে সবচেয়ে বেশি শাড়ি বুনেছে। এক থেকে 12টি ভিডিওর মধ্যে চ্যাপ্টার 16 আমরা কমপ্লিট করলাম।